একজন জানতে চেয়েছেন, সফর অবস্থা ইমামের সাথে 4 রাকাত ফরজ নামাজে যদি শেষ রাকাত নামাজ পায় তাহলে কিভাবে পরবর্তী নামাজ পড়তে হবে, এবং দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা ও কেরাত পড়ব নাকি শুধু সূরা ফাতিহা পড়ব। আরেকজন জিজ্ঞাসা করেছেন, ফজরের নামাজের একামত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে কিনা। প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে আমাদের মুসলমানের ভাইয়েরা বেশিরভাগই হাফ প্যান্ট পরে চলাফেরা করে, ইসলামের শরীয়তে এটার ভয়াবহতার আলোকপাতের আর্জি। জিজ্ঞাসা করেছেন, হুজুর বিতির নামাজ কজা আদায় করার নিয়ম কি। একজন জানতে চেয়েছেন, সফর অবস্থা ইমামের সাথে 4 রাকাত ফরজ নামাজে যদি শেষ রাকাত নামাজ পায় তাহলে কিভাবে পরবর্তী নামাজ পড়তে হবে, এবং দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা ও কেরাত পড়ব নাকি শুধু সূরা ফাতিহা পড়ব। এখানে মুক্তাদি যখন মুসাফির হবে, ইমাম যদি মুকিম হয়ে থাকে তাহলে অবশ্যই মুক্তাদিকে তখন 4 রাকাত নামাজে কসর হবে না, 4 রাকাত পরিপূর্ণ পড়তে হবে। 1 রাকাত পেলেও ইমামের অনুসরণে 4 রাকাত পড়তে হবে, এবং দ্বিতীয় রাকাতে যেহেতু সে শেষ রাকাত 1 রাকাত পেয়েছে, শেষ রাকাত পাওয়াতে যেটাতে সূরা ফাতিহা ছিল জন্মে সূরা হয় নাই, তো 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতেই সূরা মিলাইতে হয়। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা বা ছোটো সূরা পরিমাণ আয়াত 3 আয়াত বা 3 আয়াত পরিমাণ বড় আয়াত মিলাতে হবে। সেই হিসেবে তাকে 2 রাকাতেই পরবর্তী যে নামাজগুলো পড়ে দিবে তার মধ্যে 2 রাকাতেই তাকে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে, এবং 1 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বে। এইভাবে তাকে সে নামাজ শেষ করবে। আল্লাহু আলাম। আরেকজন জিজ্ঞাসা করেছেন, ফজরের নামাজের একামত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে কিনা। ফজরের নামাজের একামত চলা অবস্থায় সুন্নত তো পড়া যাবে, শুধু একামত চলা অবস্থায় নয়, জামাত শুরু হয়ে গেছে এমত অবস্থায় যদি আগত মুক্তাদি সুন্নত না পড়ে থাকে, তখন সুন্নত শেষ করে যদি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তাকে আগে সুন্নত আদায় করতে হবে, সুন্নত শেষ করেই সে জামাতে শরিক হবে। একটা মশলা এখানে সাথে বলে দিই যে কেউ যদি দেখে যে সে সুন্নত আদায় করতে গেলে জামাত ছুটে যাবে, সে অবস্থায় সুন্নত রেখে জামাতে শরিক হয়ে যাবে, এবং এই 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত, এটা সূর্য ওঠার পর, সূর্য স্থির হওয়ার আগে এইটা কজা করে দিতে হবে। একজন প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে আমাদের মুসলমানের ভাইয়েরা বেশিরভাগই হাফ প্যান্ট পরে চলাফেরা করে, ইসলামের শরীয়তে এটার ভয়াবহতার আলোকপাতের আর্জি। আমরা মুসলমান, আমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে যে আমাদের সতর ঢাকা ফরজ। সতর ঢাকা ফরজ এটা সর্বাবস্থায়, নামাজ বা নামাজের বাইরে সর্বাবস্থায় সতর ঢাকা ফরজ, এবং পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলার সতর তার পুরো শরীর, চেহারা, হাত এবং পা ব্যতীত। যেহেতু পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত তার সতর এটা ঢাকা ফরজ, এটা উন্মুক্ত করা কবিরা গুনাহ, হারাম। তো হাফ প্যান্ট পরে যদি সতর দেখা যায় তাহলে এটা তার জন্য অবশ্যই হারাম হবে, কবিরা গুনাহ হবে, এর জন্য তার তওবা লাজিম। একজন জিজ্ঞাসা করেছেন, হুজুর বিতির নামাজ কজা আদায় করার নিয়ম কি। বিতির নামাজ কজা আদায় করবে 3 রাকাতে আদার মতো কজায় পড়বে, তবে পার্থক্য শুধু এত দূর যে বিতির নামাজের দোয়া কুনুতের আগে যে উল্টা তকবীর বাঁধে তার মধ্যে হাত উঠাবে না, কাজার মধ্যে কজা নামাজ আদায় করাকালীন নিয়ত উল্টা তকবীর যখন বলবে তখন কিন্তু হাত উঠাবে না।